ব্যক্তি খাতে সমকালীন অবস্থা এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে এক সেমিনার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, জ্বালানি সমস্যা সহ নানা বিষয়ে আলোচনা করেন বক্তারা। পলিসি এক্সচেঞ্জের প্রধান মাসরুর রিয়াজ বলেন, নীতি সুদ হার বাড়াতে দেরি করেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি কমাতে খুচরা বাজার নয়, উৎপাদক পর্যায়ে নজরদারি বাড়ানোর পরামর্শ তার। তো এই ইনফ্লেশন এত কথা বা এত উদ্যোগ সত্ত্বেও কেন মানে কন্ট্রোলে আসছে না? কয়েকটা কারণ আমি মনে করি। প্রথম কারণটা আমি বলবো যে ইনফ্লেশন ফাইট করার যে বিভিন্ন পন্থা, সেগুলোর মধ্যে বেশ কয়েকটা পন্থা গত জুলাই মাস পর্যন্ত জুন জুলাই 2024 পর্যন্ত আমরা আসলে সেগুলো নিতে অনেক দেরি করে ফেলেছি। আপনার 18 লক্ষ রিটেল ইউনিট আছে বাংলাদেশে, দোকান। সে আপনি কয়টাকে আপনি রেট দিবেন? নাম্বার 1। নাম্বার 2, রিটেল লেভেলে আসার আগে 4 থেকে 5টা লেয়ার কিন্তু অলরেডি ঘুরে আসে। তো আগের লেয়ারগুলোয় যদি প্রাইস ম্যানিপুলেশন হয়ে যায়, ইনএফিসিয়েন্সি থাকে, তাহলে আমি বাজারে গিয়ে তো এটাকে আটকাতে পারবো না। সুতরাং আমার প্রপার মার্কেট ইন্টেলিজেন্স, মার্কেট মনিটরিং, সিস্টেম্যাটিক, এগুলো টুলস আছে পৃথিবী জুড়ে, খুব কঠিন রকেট সায়েন্স, নতুন কিছু না, সেগুলোকে ইন্ট্রোডিউস করা এবং সেগুলো অ্যাপ্লাই করা এবং সেগুলোকে ম্যানেজ করার জন্য সরকারের যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে আমি বিশেষ করে মেনশন করব বাংলাদেশ কম্পিটিশন কমিশন, তাদেরকে ইকুইপ করা এবং এনেবল করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক আবু ইউসুফ বলেন, সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতির বৈষম্য কমানো ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে আসন্ন বাজেট নিয়ে শঙ্কাও জানান তিনি। প্লাস হচ্ছে আপকামিং বাজেট যদি আমরা যে ইন্ডিকেশনটা পাচ্ছি 8 লাখ কোটি টাকার উপরে যদি হয়, 8,30,000 কোটি টাকার মতো আমরা এরকম শুনেছি, তাহলে কিন্তু আগের সেই ইনক্রিমেন্টাল মেথডই কিন্তু হচ্ছে। আমার পভার্টি কিন্তু 18% অথবা এক্সট্রিম পভার্টি 5.6%, কিন্তু আপনি যখন রাস্তার দিকে তাকান, বাস্তবতার দিকে তাকান, বা মাইক্রো জায়গার দিকে তাকান, যেখানে মানে হটস্পট গুলোর দিকে তাকান, সেটা কিন্তু রিফ্লেকশনটা কিন্তু আপনার ম্যাক্রোর চেয়ে মাইক্রো একটা মিসম্যাচ কিন্তু সেখানে আসে। তো সেই জায়গাটা করার জন্য আমাদের ইনইকুয়ালিটিটা অ্যাডজাস্ট করা খুবই জরুরি। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান বলেন, রিজার্ভ সংকট কাটিয়ে স্বস্তি এসেছে, নীতিতে সমস্যা নেই, বাস্তবায়নে সমস্যা। আমি কেন চাইবো না যে র মেটেরিয়াল আমার দেশে, সেই র মেটেরিয়ালে ভ্যালু অ্যাড করে অতিরিক্ত পরিমাণের ফরেন এক্সচেঞ্জ আনতে? অবশ্যই আমি চাইবো, পলিসি ইজ দেয়ার, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের ইমপ্লিমেন্টেশনে বোধহয় আমরা কোথাও একটা মিসিং লিঙ্ক আছে, যে কারণে আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি না। অনেক দুঃসংবাদ আজকে আলোচনা হলো, বাট কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আমরা যে এখন সারপ্লাস, এই সুসংবাদটাও অন্তত আমাদের বলা দরকার। এ সময় সার্বিক উন্নয়নে কাঁচামাল রপ্তানির পরিবর্তে তৈরি করা পণ্য রপ্তানির প্রতি জোর দেন আলোচকরা। একই সঙ্গে অর্থনৈতিক শ্বেতপত্র সহ বিভিন্ন কমিশনের দেয়া সুপারিশ বাস্তবায়নেরও তাগিদ দেন তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।